উপস্থাপন করেছি। দেখো, আমরা ইনশাআল্লাহ একটি জায়গায় যাব এবং ইনশাআল্লাহ কিছু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমাদের সাথে। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আর কি উদ্দেশ্যে আমরা এখানে আসলাম দেখেন, আমি যখন ঘরে স্টুডিওতে বসে ভিডিও বানাই তখন আমি আপনাদের সামনে ফিরে একটা কথা বলি যে আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি, যা কিছু না দেখা আছে, দেখেন একটু কাছে নিয়ে আসেন। এই যে গাছটি আমরা এখন দেখতেছি, গাছের নিচে কিন্তু শিকড় আছে, সেটা আমরা কিন্তু এখন দেখতে পারতেছি না। তার জন্য মাটি খুঁজে শিকড় বের করে দেখতে হবে। এরকম আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না। এরকম পৃথিবীতে আপনি যত সুন্দর সুন্দর জায়গায় ঘুরেন, যেখানে ঘুরি সুন্দর সুন্দর যা কিছু দেখি না কেন, সব কিছু তো এমনি এমনি সৃষ্টি হতে পারে না ভাই। অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা বা এর একজন কারিগর দরকার হয়। যেমন আমার এই যে গায়ে পরা যে পাঞ্জাবিটি দেখতেছেন, এটা এমনি এমনি সৃষ্টি হয়নি, এটা আমাকে কেউ বানিয়ে দিয়েছে। আসলে কে বানিয়ে দিতে পারে? তা আমাদের চারপাশে যে পরিবেশ আমরা দেখতেছি, এইগুলো কার সৃষ্টি হতে পারে? হ্যাঁ বলুন। আমরা যে সুন্দর সুন্দর জায়গায় ঘুরি না কেন, আমাদের সামনে ঘোরার ভিতরে অনেক দৃশ্য বুঝতে পারি, সুন্দর দৃশ্য আমরা নিয়ে ছবি তোলার চেষ্টা করি। আসলে এই যে যে দৃশ্য নিয়ে আমরা ছবি তুলি, এর সৃষ্টিকর্তা কে? এটা কি এমনি সৃষ্টি হয়েছে নাকি এটাকে কেউ সৃষ্টি করে দিয়েছে? আপনি কি বলতে পারবেন? সুন্দর পরিবেশে এসে আমরা ফটো ক্লিক করি। আসলে পরিবেশ সম্পর্কে আপনি কি জানেন বলেন তো? যে আপনার কাছে এই সুন্দর এই যে যে পরিবেশে আপনি বসবাস করতেছেন, এটা আপনার কাছে কে পৌঁছে দিতে পারে? সে উত্তর কি আপনার কাছে আছে বলেন তো? এই যে আমি এবং আপনি, এই যে যে এই যে যে গাছের ফল ছিঁড়ে খাই, এই গাছ এবং এই ফলের সৃষ্টিকর্তাকে, সেটাকে আমি আপনি জানি। কোরআন মাজিদের কোথায়? সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই সমস্ত বিশ্বজাহানের প্রতিপালক। আসমান থেকে শুরু করে মাটির নিচ পর্যন্ত পৃথিবীতে যাবতীয় যেখানে যা কিছু আছে, একমাত্র রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা আপনাদের সামনে এত সময় আমি ইনশাআল্লাহ উপস্থাপন করেছি। তো এখন আমার আপনার চিন্তার বিষয় যে আমি আপনি যা কিছু ভোগ করি, এগুলো কে পৌঁছে দিয়েছে? অবশ্যই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের উচিত সব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা ইনশাআল্লাহ।